লেখাপড়া জানা মানুষ নিজেরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন, তাহলে দেশের মানুষ আশা রাখবে, বিশ্বাস রাখবে। আপনারা কি করছেন? এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, 30 লক্ষ মা বোন শহীদ হয়েছিল, আমাদের 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো, কি অবস্থা হইতো? 90-এর যদি খায়রুল কবির, খোকন, আমানুল্লাহ, আমানরা বলতো এই দেশ আমরা চালাবো, কি অবস্থা হইতো? 52-এর ভাষা আন্দোলনের পরে বরকত রফিক জব্বারের আব্বা আম্মা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো, 69-এর গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের মাহমুদুল্লাহ ভাইরা বলতো আমরা এখন দেশ চালাবো, তোমরা যাও, কি অবস্থা হইতো? সব সময় আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা মাঠে থাকে। তার পরবর্তীতে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। এখানে উল্টা হলো, আপনারা নিজেরাই নিজেদেরকে এক ঘরে করে ফেললেন। সকল কৃতিত্ব আপনাদের দাবি করি, অন্য সবাইকে আপনারা অপমানিত করেছেন। প্রথম আমরা চুপচাপ ছিলাম, কিছুই বলি নাই, কিন্তু স্বৈরাচারের দূষর এবং দেরকে সাথে নিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছেন এবং স্বৈরাচারের দূষররা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন। আপনাদের প্রায়োরিটি ফিক্স আপ ঠিক নেই। বিচারের ব্যবস্থা করা সংবিধি নাম্বার 1 প্রায়োরিটি। সংস্কার, ইয়েস, নির্বাচন কমিশন কুলুষিত ছিল, আপনারা গঠন করেছেন। আপনারা বিচার ব্যবস্থার মধ্যে চরম দলীয়করণ ছিল, অর্ধেকটা করে চুপচাপ বসে আছেন, বাকিটুকু করছেন না। এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ মানে কি? আপনি একটা তারিখ দিবেন বিভিন্ন ভাবে, দ্বিতীয় সমস্যা কি? আর এটাই তো আপনার প্রাইমারি কাজ। আজকেও দেখেন বিদেশি অনেক পত্রিকাতে এসছে যে আপনাদের এবং যে আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর্মুহুর করতালি দিয়েছিল 5ই আগস্টের পরবর্তীতে। আজকে দেখেন তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন, মানবাধিকার কমিশন বলেন, বিদেশি বন্ধুরা বলেন, কি লিখছে? কেন ইউনূস স্যারকে কেন আপনারা এরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন? দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের সকল উপদেষ্টা, এই কিছু উপদেষ্টার অতি বাগ্মিতা, বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা। আরে ভাই, আপনার যে কাজ সেটা বলেন, কিন্তু কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব। জনগণের প্রয়োজনে 71-এও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল, 90-এ আমাদের সাথে ছিল, এইবার জুলাই মাসে, এর আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। এই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন। আপনারা বলেন দাবি করবেন, আরে ভাই দাবিতে কোনো সমস্যা নাই, দাবি তো করাই যায়, দাবি করার সিস্টেম আছে, কোনো কথা নাই, বার্তা নাই। রাত 12টার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন, কথা নাই, বার্তা নাই, একটা ফেসবুকে দিলেন। কেন? আপনি কোনো দাবি আছে, প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন, তারপরে স্মারকলিপি দেন, তারপরে বলেন, সেগুলো তো করেন না। অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের। অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী, কারণ ওনারা কেউ উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন। এই যে ক্ষমতা দেখানো, এইটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। পলায়নকৃত স্বৈরাচার দেখিয়েছিল, টিকে নাই। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণের পাশে থাকেন,
জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন, তাহলে জনগণ আদর করবে, ভালোবাসবে, মনে রাখবে, শ্রদ্ধা করবে। সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ মনে রাখবেন, শূন্য স্থান কখনোই শূন্য থাকে না। হয়তো একটু ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, নিম্নচাপ হয়, ঊর্ধ্বচাপ হয়, মধ্যচাপ হয়, কিন্তু কোন জায়গায় শূন্য থাকে না। কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পেছনে আছে, কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত